এই পৃথিবীতে প্রথম পুরুষ ও নারী কে ছিলেন? মনু এবং শতরূপা। তো মনু শতরূপার দুই পুত্র ও তিন কন্যা। দুই পুত্রের নাম হচ্ছে উত্তানপাত ও প্রিয়ব্রত, ও তিন কন্যার নাম হচ্ছে আকুতি, দেহতী ও প্রসূতি। তো সুখদেব প্রভু সে তিন কন্যার বংশ বিস্তার বর্ণনা করছেন। দেহতীর বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে, তার থেকে 9টি কন্যা হল। এই 9টি কন্যার বিবাহ দিয়েছে ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে। সেই 9 পুত্রের নাম কি মা? মরিচি, অত্রিয়, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, প্রতু, বশিষ্ঠ, অথর্বণ এবং দক্ষ। এবং এদের থেকে এই জগৎ আস্তে আস্তে ভরে যেতে লাগলো। দেহতীর গর্ভে 9টি কন্যার পর একটি পুত্র জন্ম নিল। সে পুত্র স্বয়ং ভগবানের অংশ থেকেই জন্ম নিয়েছিলেন। নাম হলো কপিল ভগবান। বলে কপিল ভগবান কি জয়। নাম হলো কপিল ভগবান। এই কপিল ভগবান তার মা দেহতীকে সাংখ্য দর্শন করিয়েছিলেন। কি দর্শন করিয়েছিলেন? সাংখ্য দর্শন করিয়েছিলেন। এবার দ্বিতীয় কন্যা হলেন আকুতি। এই আকুতির বিবাহ দিয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তো রুচি প্রজাপতি ও আকুতির দ্বারা ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হয়েছে। যজ্ঞের স্ত্রী লক্ষ্মী দক্ষিণার অবতীর্ণ হয়েছে। যজ্ঞপত্নীর নাম হচ্ছে দক্ষিণা। তার জন্য কোথাও যদি যজ্ঞ হয় তার মধ্যে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, না হলে কি হয়? সেই যজ্ঞ কখনো সফল হয় না বা পূর্ণ হয় না। এবার তৃতীয় কন্যা হলেন প্রসূতি। এই প্রসূতির বিবাহ দিয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হল। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছে ধর্মের সঙ্গে। 14 নম্বরে কন্যা নাম হলো স্বাধা। এই স্বাধার বিবাহ দিয়েছে পৃথ্বীগণের সঙ্গে। 15 নম্বরে কন্যা নাম হলো স্বাহা। এই স্বাহার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নির মধ্যে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয়? স্বাহা। কারণ এই স্বাহা না বললে অগ্নি আহুতি স্বীকার করেন। তার সব থেকে ছোট কন্যা 16 নম্বরে কন্যা নাম হলো সতী। এই সতীর বিবাহ দিয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু মহাদেবের সাথে বিবাহ দিও প্রজাপতি দক্ষ সকল সময় মহাদেবের নিন্দা করতে থাকে, শিবের নিন্দা করে। কি বলে জানেন? বলেন প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতে ভূত গণের প্রীতা। আরে সবসময় ভূত প্রেত নিয়ে পড়ে থাকে। তারপর তো পাহাড়ের জঙ্গলে বাস করে। তারপর তো কখনো কখনো উলঙ্গ হয়েও ঘুরে বেড়ায়। কারণ মহাদেবের আর এক নাম হচ্ছে ভোলানাথ। ভোলা তো, তাই ভুলেই যায় কিছু পড়ে আছে। আর কিনা চিতার ছাই দিয়ে স্নান করে, ভূত প্রেত সঙ্গে নিয়ে থাকে, আর ওই হাড়গুলোকে ধারণ করে থাকে, মুন্ডমালা ধারণ করে থাকে। এইভাবে দক্ষ শিবের নিন্দা করে। একটা কথা জেনে নিন, যে শ্বশুর জামাতার নিন্দা করে, জামাইয়ের নিন্দা করে, সেই শ্বশুরকে কিন্তু সাক্ষাৎ নরকভোগ করতে হয়। কারণ এখানে জামাইকে শাস্ত্রে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে।
কি বলা হয়েছে? বিষ্ণুর স্বরূপ বলা হয়েছে। তাই ভুলেও কখনো শ্বশুরকে তার জামাইয়ের নিন্দা করতে নেই। যদি শ্বশুর তার জামাইয়ের নিন্দা করে তাহলে সে শ্বশুরকে কিন্তু সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। ঠিক তেমনি মামাকেও ভাগ্নের নিন্দা করতে, কারণ ভাগ্নে হলো মামার কাছে আদরের জিনিস। মামা যদি ভাগ্নের নিন্দা করে তাহলে সেই মামাকেও কিন্তু দোষ লাগে। প্রেম সে বলো রাধে রাধে। এবার হয়েছে কি না, দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের নাম হচ্ছে বারহস্পত্র যজ্ঞ। সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সেখানে মহাদেবকে নিমন্ত্রণ করে। এবার এই কথা যখন সতী জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন সতী মহাদেবের চরণ ধরেছেন। মহাদেব বললেন, কি হয়েছে দেবী? সতী বললেন, হে নাথ, আপনি কি জানেন না যে আপনার শ্বশুর এক মহাযজ্ঞের আয়োজন করেছেন? মহাদেব বললেন, কই দেবী, আমি তো জানি না। সতী বললেন, ও আচ্ছা, হয়তো আপনি খবর পাননি। তো আপনার শ্বশুর এক মহাযজ্ঞের আয়োজন করেছেন আর আপনি যাবেন না, এইভাবে বসে থাকবেন? মহাদেব বললেন, নিশ্চয় যেতাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে বলেনি, অতএব আমি যাব না। দেখুন সতী কত চতুর। দেখুন, একবার বলছে না যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, বলছে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? কেননা আপনার শ্বশুর বলে একটু আপন আপন বলে মনে হবে। আর সেইখানে যদি সতী বলতো যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে আর আপনি যাবেন না, তখন মহাদেব যদি ঘুরিয়ে উত্তর দিত যে তোমার বাপের বাড়ি তুমি চলে যাও তো আমার। ওই জন্য সতী বলছে যে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে আর আপনি যাবেন না, এইভাবে বসে থাকবেন। কিন্তু মহাদেব তো একদম নিজের জায়গায় স্থির। মহাদেব বললেন, দেখ, আমাকে ডাকেনি, অতএব আমি যাব না। তখন সতী বললেন, হে নাথ, পিতা মাতার কাছে না ডাকলেও তো যাওয়া উচিত। মহাদেব বললেন, নিশ্চয়, পিতা মাতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত না। এভাবে সতী অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মহাদেব তো কোনোভাবেই বুঝতে চাইছে না। তখন সতী বলেন, ঠিক আছে, আমার তো বাপের বাড়ি, আমাকে তো যেতে দাও। মহাদেব বলেন, দেখো, যেখানে আমাকে ডাকে না সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। স্ত্রীর মান সম্মান হলো তার স্বামীকে। যদি নিচের বাপের বাড়িতেও স্বামীর নিন্দা হয়, পতির নিন্দা হয়, সেখানেও কিন্তু স্ত্রীকে যাওয়া উচিত নয়। কোন স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হওয়া উচিত না। কোন স্ত্রী যদি তার স্বামীর নিন্দা শুনে খুশি হয়, তাহলে এমন স্ত্রীকে শাস্ত্রে চণ্ডালী বলা হয়েছে। কি বলা হয়েছে? চণ্ডালী বলা হয়েছে। কোন প্রতিব্রতা স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হওয়া একদমই উচিত নয়। এমন অবস্থায় কি করা উচিত? কোন স্ত্রী যদি বারবার তার স্বামীর নিন্দা করে, এমন অবস্থায় কি করা উচিত? সেই স্ত্রীকে পরিত্যাগ করে দেওয়া উচিত। যে তোমার বারবার নিন্দা করছে, তাকে তুমি নিয়ে ঘর করছো, শাস্ত্র একদম স্পষ্ট রূপে নিষেধ করে। তাই ভুলেও কখনো স্ত্রীকে তার স্বামীর নিন্দা করতে নেই। কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, এমন স্ত্রীকে যদি কোনো পতি ত্যাগ করে দেয়, তাহলে সে পতিকে কিন্তু সাক্ষাৎ নরক ভোগ করতে হয়।
এবার মহাদেব সতীকে যেতে মানা করলেন, কিন্তু সতী তা শুনলেন না, জেদ করে বাবার বাড়ি চলে গেল। মহাদেব নন্দী ভিঙ্গিকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো সতী ওখানে গিয়ে যেন কোনো অঘটন না ঘটায়। নন্দী ভিঙ্গি শৃঙ্গীগণ দৌড়ে গিয়েছে, এদিকে সতী বাবার বাড়ি পৌঁছেছে। সেখানে গিয়ে দেখছে সেখানে বিরাট যজ্ঞ হচ্ছে, সেখানে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছে। এবার সতীর মা ভগবতী প্রসূতি এলেন, আয় সতী, খুব ভালো করেছি এসেছিস, চল চল ঘরে চল। সতী বলে, না না মা, আমি ঘরে যাবার জন্য আসিনি, আমি মাত্র যজ্ঞ দর্শন করতে এসেছি, যজ্ঞ দর্শন করব তারপর চলে যাব। এইভাবে সতী যখন চারিদিকে প্রণাম করে যখন চারিদিকে তাকিয়েছে, সেখানে দেখলেন সেখানে সবার জন্য আসন রয়েছে, কিন্তু সেখানে মহাদেবের জন্য কোনো আসন নেই। দেখে সতী ক্রোধিত হয়ে গেলেন। তখন তার পিতাকে গর্জনা করে বলছে, হে দক্ষ প্রজাপতি, দেখুন সতী তার পিতাকে পিতা বলেনি, আজ কি বলেছে, হে দক্ষ প্রজাপতি, আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে? কখনো নয়। যে যজ্ঞের মধ্যে মহাদেবের জন্য কোনো আসন নেই, সেই যজ্ঞ সেইখানে নিষ্ফল হয়ে যায়। এই শুনে দক্ষ প্রজাপতি ক্রোধিত হয়ে গেলেন। দক্ষ প্রজাপতি বললেন, আমার যজ্ঞের মধ্যে শঙ্করের কোনো প্রয়োজন নেই, আর তুমি শঙ্করের অর্ধাঙ্গিনী হয়েছ, আমি তো ভুলেই গেছি যে তুমি আমার কন্যা। সতী বলেন, ও তাই নাকি? মহাদেবের সঙ্গে এত শত্রুতা? দেখবেন না, এই জগতে ইন্দ্রের শত্রু আছে, বিষ্ণুর শত্রু আছে, কিন্তু শিবের কোনো শত্রু নেই। যে মহাদেব সবার প্রিয়, তাকে তুমি অপ্রিয় করছো, তোমার এই যজ্ঞ কখনোই সফল হবে না। আর তোমার দ্বারা উৎপন্ন শরীর দিয়ে আমি আবার মহাদেবের সেবায় যাব? কখনো নয়। এই বলে সতী বিরহে নিজের শরীর সেখানে ত্যাগ, স্বামীর নিন্দা পতির নিন্দা সহ্য করতে পারলে না, দেহ ত্যাগ করে দিলেন। দেখুন, স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তিনি দেহ ত্যাগ করে দিলেন। ওই জন্য তো তার নাম হয়ে গেল সতী। সতী হয়তো জেদ করে বাবার বাড়ি চলে এসেছে, কিন্তু তা বলে স্বামীর নিন্দা পতির নিন্দা তিনি সহ্য করেননি, দেহ ত্যাগ করে দিলেন। মহাদেব এমনি মা পার্বতীকে ভালোবাসেন না, যুগ যুগান্তর ধরে ভগবতী উমাকেই কেন ধরে রেখেছে? কেননা মহাদেব জানেন যে ভগবতী উমা মহাদেবকে ছাড়া, শিব শঙ্করকে ছাড়া স্বপ্নেও কাউকে চিন্তা করে না। মহাদেবের নিন্দা তো দূরের কথা, কেউ যদি মহাদেবকে কোনো কটু উক্তি করে, সেখানেই মা ভগবতী পরম্বার তার দুর্গতি করে দেয়। ওই জন্য তার নাম হয়ে গেল দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, যিনি ভক্তদের দুর্গতি নাশ করে আর অভক্তদের দুর্গতি করে দেন, তিনি হলেন দুর্গা। বলে দুর্গা মাইয়া কি। এবার মা ভগবতী জগৎ জননী দেহ ত্যাগ করেছেন। নন্দী ভিঙ্গি শৃঙ্গীগণ দৌড়ে গিয়ে মহাদেবের কাছে, মহাদেব মহাদেব বিপদ হয়েছে। মহাদেব মহাদেব বললেন, কি হয়েছে? না, মা ভগবতী পরম্বার দেহ ত্যাগ করেছে। শুনে
মহাদেব মাথা থেকে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর বীরভদ্রের প্রকট হলো। অট্টহাস করে বলছে, আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞকে বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে সঙ্গে হাজার হাজার রুদ্রগণকে নিয়ে গিয়ে সেই দক্ষের যজ্ঞকে বিধ্বংস করে দিলেন এবং দক্ষ সামনে আসতে তার মাথা কেটে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। এবার মহাদেব সতীর সে মৃতদেহকে কানে নিয়ে তাণ্ডব নৃত্য করলেন। পৃথিবী থরথর করে কাঁপছে। সমস্ত দেবতাগণ মিলে ভগবানের কাছে দৌড়ে গিয়েছে। ত্রাহি মাম, ত্রাহি মাম প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন। মহাদেবের এই ক্রোধকে শান্ত করুন। তখন ভগবান মনে মনে ভাবলেন, যতক্ষণ সতীর মৃতদেহ আছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে। ওই জন্য মহাদেব ওই জন্য ভগবান কি করলেন, ভগবান তখন সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্র গিয়ে সতীর সেই দেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন এবং সতীর সে দেহের টুকরো যে যে স্থানে পড়েছিল সেই সেই স্থান শক্তিপীঠ হয়ে গেল। এবার মহাদেবের ক্রোধ শান্ত হলো। সমস্ত দেবতাগণ এসে মহাদেবের স্তুতি করলেন। মহাদেব প্রসন্ন হলেন, বলেন, বলো কি চাও? দেবতাগণ বললেন, প্রভু, যেই যজ্ঞ অসম্পূর্ণ রয়েছে সে যজ্ঞকে আপনি সম্পূর্ণ করুন। মহাদেব বললেন, বীরভদ্রকে বললেন, যাও যজমানকে নিয়ে এসো। বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, আমি তাকে জীবিত করে দেব। এবার যজমানের মৃত শরীরকে নিয়ে এসেছে। বলে, মাথা নেই। বলে, মাথা কোথায় গেল? বীরভদ্র বললেন, আমি তো মাথা যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়ে চলে এসেছি। মহাদেব বললেন, আমি তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞকে ধ্বংস করতে, আর তুমি দক্ষকেই ধ্বংস করে দিয়ে চলে। চলো যাও, যা হবার হয়েছে এখান থেকে উত্তর দিশায় যাও, যে জি পাবে তার মাথা কেটে নিয়ে এসো। এবার বীরভদ্র উত্তর দিশায় গিয়ে দেখছে একটা ছাগল। এবারে ছাগলের মাথা কেটে নিয়ে আসছে আর মনে মনে খুব হাসছে। কেননা এই দক্ষ খুব অভিমানী ছিল, খুব বেটা ম্যা 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 করতো, আমি 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 করতো। তো যে বেশি আমি আমি করে না, তাকে কিন্তু এইভাবেই ছাগল হতে হয়। তাই এই জগতে অভিমান খুব খারাপ জিনিস। তাই অভিমান থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। বহুত খতরনাক এই অভিমান। না দেখবেন তো সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে, আহা এই বাড়িটা আমি করেছি। তো সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে, আহা এই গাড়িটা আমি কিনেছি। তো সেই গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। তাই অভিমান থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। আপনারা দেখবেন কেউ মার্বেল পাথর দিয়ে 4 তলা বাড়ি করেছে, তো তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, একদিন খাবি না? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই খাবো, পরে একদিন খাবো। ঠিক আছে। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো তুই ভালোই করেছিস, কিন্তু
কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়ে। তাহলে না আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তাই গৌর হরি বল হরি বল। তখন সে বন্ধু বলছে, কেন? আমি বাড়ি করেছি আর আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, রে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে। এই বাড়ির মালিক তুই নস। দেখুন না, এই জড় জগতে যা কিছু বস্তু আছে এই বস্তুর মালিক কিন্তু আমরা কেউই নয়। এই বস্তুর মালিক হচ্ছে ভগবান। ভগবান যদি আমাদেরকে ডাকবে সেদিন এই জড় জগতে বস্তুগুলোকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাই জড় জগতে যে কটা দিন বেঁচে থাকবো আমার করে লাভ কি? এগুলোকে ছেড়ে তো একদিন না একদিন চলে যেতে হবে। এসেছিলাম তো কর্মফল নিয়ে, যাবো কর্মফল নিয়ে। তাহলে যে কটা দিন বেঁচে থাকবো আমার করে লাভ কি? তোমা, আমাদের কেন মনে হয় যে এই বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি ভগবানের মায়ার জন্য? কারণ ভগবান এমন মায়া রচনা করেছে, এমন মায়া সৃষ্টি করেছে যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি না, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে, সব তার উপর ভরসা রাখো। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, दैवी ऐसा गुणमयी मम माया दुरतया मा मे वय प्रपद्यन्ते माया मे तम तरंति। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী, এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে, তারাই এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। না, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা জানেন? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এইসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে রয়েছি। আর ওই পিতার কাছে যেতে গেলে আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। না, আমার এক মায়ের 3 সন্তান। মা কি করেছে, সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার কৃষক কাজকর্ম করছে। এবার ওই 3 সন্তানের মধ্যে 2 সন্তান কিন্তু খেলাতে মত্ত হয়ে গেছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদে যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সে সন্তানের কাছে সে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এইসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে রয়েছি মা। আর ওই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। কি? তাই তো ভগবান গীতাতে বলেছে, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তোমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। ভগবান গীতাতে বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদিয়া এবং নমস্কুর। তোর মনটা আমায় দে, আর আমার কিচ্ছু চাই না। না চাই গাড়ি, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই ধন, কিচ্ছু চাই না, তোর শুধু মনটা আমায় দে। তাই মনটা আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। ভগবানকে বলতে হবে, হে প্রভু
আমি একজন অধম, আমি কিচ্ছু জানি না তোমার। আমি না জানি ভজন, না জানি সাধন, না জানি তোমার ধ্যান, না জানি আমি তোমার তপস্যা, আমি কিচ্ছু জানি না। তাই পাপীকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। আমার এই চিত্তটাকে নির্মল করে, পাপগুলোকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। তো ভগবান তোমার পরম করুণাময় মা, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে তার চরণে ঠাঁই দেবেই দেবে। কিন্তু আমাদের এই অভিমানটাকে ত্যাগ করতে হবে। এখানে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে ভগবান কি সবার উপর কৃপা করে, না শুধু মানুষ ও দেবতাদের উপর কৃপা করে? শ্রী সুখদেব প্রভু বললেন, নিশ্চয় ভগবান সবার উপর কৃপা করে। এই চরাচর সমস্ত জীবের উপর ভগবান কৃপা করে। যে এক মনে ভগবানকে ডাকে, তার জন্য ভগবান তৈরি হয়ে বসে। বলেন পশুপক্ষীর ওপরও কি ভগবান কৃপা করে? বলেন নিশ্চয় কৃপা করে। এমন কার উদ্ধার করেছে? বললেন হ্যাঁ, কার? খুব সুন্দর উপাখ্যান আরম্ভ করলেন। এক সময় ত্রিকুট পর্বতের ওপরে এক বিশাল গজরাজ বাস করত। তো সেই গজরাজের শরীরে 10,000 হাতির বল ছিল। সেই ত্রিকুট পর্বতে পরম বলবান গজরাজ, তার শত শত স্ত্রীগণ, শত শত রানীগণ, শত শত পুত্রগণ, এত বিশাল তার পরিবার। মহা অভিমানী এই গজেন্দ্র। দেখবেন মা, এই জগতের সব জিনিসেরই কিন্তু অভিমান হয়ে যায়। যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, ঠিক তেমনি গজেন্দ্রের বলের অভিমান। আমার শরীরে তো 10,000 হাতির বল রয়েছে, সামনে বড় বড় বৃক্ষগুলোকে সূর্যে তুলে ফেলে দেয়, চুরমার করে দেয়। তা একদিন কি হয়েছে, একদিন বিচরণ করতে করতে জল পিপাসা লেগেছে। তার জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। এবার সে জলাশয়ে গিয়ে জলপান আরম্ভ করে দিয়েছে। এবার হাতি তো জল দেখে জল একটু খেলা শুরু করে দিয়েছে। সমস্ত হাতির দল নেমে গেছে, ওদিকে লাফায়, এদিকে লাফায়, লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে জলচর জীবগুলো সব কষ্ট পাচ্ছে না। তাদের মধ্যে এক বিশাল গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেও পরম বলবান। সে দেখছে আমাদের ঘরের মধ্যে এসে এরকম তাণ্ডব করছে, উদম করছে, তাহলে এদেরকে তো তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে। আরে বাবা, জল খেতে এসেছিস, কাজ হয়ে গিয়েছে, চলে যা। এভাবে তাণ্ডব করার কি দরকার, উদম করার কি দরকার? কারো ঘরে আমরা গেলাম, সে খুব সুন্দর করে আমাদেরকে খেতে দিল, বসতে দিল, তারপর যদি আমরা তাদের ঘরে জিনিসপত্র নিয়ে যদি ছোড়াছুড়ি আরম্ভ করি, তাহলে কি হবে? সার ঘরে বসতে দেবে ডান্ডা নিয়ে তখন তারা। তো জীব নিজের সম্মান নিজেই নষ্ট করে। প্রেম সে বলো রাধে রাধে। এবার গ্রাহক কি করেছে, সে হাতির পাটা ধরে টানতে লেগেছে। ব্যাস, যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজ এবং গ্রাহের মধ্যে। হাতির স্ত্রী পুত্রগণ তাকে সুর দিয়ে টেনে টেনে তাকে তোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে। জলচর জীবের শক্তি জলের মধ্যে সব থেকে বেশি থাকে। কি মা, নিজের ঘরে সবার দম তো বেশি থাকে। তো গজরাজের স্ত্রীপুত্র যতই চেষ্টা করে তাকে আর জল থেকে তুলতে পারে না। স্ত্রী পুত্রগণ দেখলো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, তাকে আর জল থেকে তোলা যাচ্ছে না। মনে মনে বিচার করে দেখছে, তো বুড়ো হয়ে গেছে, আজ না কাল তো মরবে। এর জন্য আমরা কেন আমাদের জীবনটাকে নষ্ট করি?
এ বলে হাতি স্ত্রী পুত্রগণ তাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। শ্রী সুখদেব প্রভু বলেছেন, এই হলো সংসারের নিয়ম। যতদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারছো, ততদিন এই সংসারের তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না, সেই দিন সেই স্ত্রী, সেই পুত্র, যাদের জন্য তুমি লাখ লাখ টাকা জমিয়েছো, ঘর বাড়ি করেছো, তাদের জন্য তুমি নিজের জীবনটাকে নষ্ট করেছো, তারাই তখন বলবে এই বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এই হলো সংসারের। যখন তোমার মল মূত্র তাদেরকে পরিষ্কার করতে হবে, তখনই তাদের মধ্যে প্রথম ভাব হবে এ এখন চলে গেলে ভালো। তো এই হলো সংসারের নিয়ম। স্ত্রী পুত্রগণ চলে গেল, গজরাজ আশায় রয়েছে স্ত্রী আসবে, পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। দেখতে দেখতে বছর পর বছর পেরিয়ে গেল। ভাগবতে এমন লেখা আছে, এই গজগ্রহ যুদ্ধ 1000 বছর পর্যন্ত হয়েছিল, মানে 700 বছর পর্যন্ত হয়েছিল। গজরাজের নিজের শক্তি, নিজের দম্ভ অভিমান, যে আমার শরীরে তো বল রয়েছে, হার মানতে চায় না। সে গ্রাহকে বাইরের দিকে টানে, গ্রাহ আবার তাকে ভিতরের দিকে টানে। দেখতে দেখতে হাতির সমস্ত শরীর ডুবে গেল, কেবল মাথাটা বেরিয়ে রয়েছে। এখন গজেন্দ্র মনে মনে ভাবছে, এখন আমার অন্তিম সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই তো আমার মৃত্যু হয়ে যাবে। শুনেছি কোন জীব যদি অন্তিম কালে হরির শরণাপন্ন হয়, তাহলে ভগবান নিশ্চয়ই তার উপর কৃপা করেন। আমি জীবনে তো কোনো সৎকর্ম বা পূর্ণ কর্ম করতে পারলাম না, তাই অন্তিম কালে একবার যদি সেই গোবিন্দকে ডেকে এই দেহটাকে ত্যাগ করতে পারি। দেখুন না, গজেন্দ্রের অন্তিম সময় ঠাকুরের কথা মনে পড়েছে। সুর উপরের দিকে তুলে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। ওম নমঃ ভগবতে তস্मै ইতৈতচিদাত্মকং পুরুষায় দিবিদায় পরেশায় ধীমহি। এই বলে গজেন্দ্র দিব্য ভগবানের স্তুতি করতে লাগলেন এবং গোবিন্দের গুণ গাইতে লাগলেন। আর কি বলতে লাগলেন? গোবিন্দ তবু চরণে একটু দিও ঠাঁই, তবু না
হরি হরি। হরি বল হরি বল। এই বলে গজেন্দ্র দিব্য ভগবানের স্তুতি গাইতে লাগে। ভগবান আর থাকতে পারলেন না। ভক্ত ডাকছে, ভগবানকে আর থাকতে পারে গো মা। ভগবান সঙ্গে সঙ্গে গরুরের উপর বসে তৎক্ষণাৎ এসে সে গ্রাহীর মস্তক ছেদন করে দিলেন, গজকে গ্রাহ থেকে মুক্ত করে দিলেন। গজেন্দ্র তখন সে সরোবর থেকে একটি পদ্ম ফুল নিয়ে গোবিন্দের চরণে নিবেদন, ভগবানের চরণ স্পর্শ করতে এসে গজরাজের উদ্ধার হয়ে গেল। ভগবান গজ এবং রাহু দুজনকে উদ্ধার করল। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, তখন ভগবান এলেন না, কিন্তু অন্তিমকালে কেন এলেন? তার কারণটা কি? শ্রী সুখদেব প্রভু বললেন যে গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু এতদিন সে ভগবানকে ডাকেও তো না। ভগবান তো তৈরি হয়ে বসে আছে, যেমন ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। ভগবান প্রতিজ্ঞা করেছে, কেউ যদি আমার দিকে এক পা বাড়ায় আমি তার দিকে 100 পা বাড়াবো, কেউ যদি আমাকে একবার ডাকে আমি দৌড়ে চলে আসব। না কুরুসভায় যখন দ্রৌপদী বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর চুলে মুঠি ধরে সে কুরুসভায় নিয়ে এসে, কত মর্মান্তিক ঘটনা। সেখানে দ্রৌপদী 5 ছাবি বসে আছে, তার কে কি করতে পারে? পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা সেই পঞ্চ পাণ্ডব, তাদেরকে ডাকছে, কিন্তু একজনও সামনে আসতে পারবে না। সেখানে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব গুণী জ্ঞানী জন, তাদের সামনে এক কুলবধূর বস্ত্র হরণ করা হচ্ছে, এটা কি সম্ভব? কিন্তু তারাও রক্ষা করতে এলো না। দ্রৌপদী একবার পিতামহ ভীষ্মের কাছে আছে, হে পিতামহ ভীষ্ম, কৃপা করে আমাকে রক্ষা করুন। একবার দ্রোণাচার্যের কাছে আছে, হে দ্রোণাচার্য, কৃপা করে আমাকে রক্ষা করুন। এবার কৃপাচার্যের কাছে যাচ্ছে, হে কৃপাচার্য আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। কিন্তু একজনও সামনে আসতে পারলেন না। তোমার ভগবানকে তখন সেখানে ছিলেন না, ভগবানও তো তখনও আসতে পারতেন, কিন্তু কেন আসে না? ভগবান তো তৈরি হয়ে বসে আছে। ভগবান দেখছেন যে কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। দুঃশাসন দ্রৌপদী বস্ত্র টানছে, দ্রৌপদী যখন দেখছে আমাকে কেউ রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু দুঃশাসনের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে। সেখানে ভীম একটা প্রতিজ্ঞা করলেন, ওরে দুঃশাসন, তুই যে আমার স্ত্রীর চুলে মুঠি ধরে কুরুসভায় নিয়ে এসে ফেললি, তোর রক্ত দিয়ে যদি আমার দ্রৌপদীর চুল ধরে দিতে না পারি, তবে আমার নাম ভীম নয়। আর ওরে দুর্যোধন, তুই যে আমার স্ত্রীকে তোর জাঙ্গার উপর বসতে বললি, তোর জাঙ্গা যদি আমি ভাঙতে না পারি, তবে আমার নাম ভীম নয়। এবার এদিকে দ্রৌপদী যখন দেখছে আমার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে হাত প্রসার করে গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন, শ্রীকৃষ্ণ দ্বারিকাবাস, কৃষ্ণ গোপী জনপ্রিয়া, করবে পরিভূতানাম কিন্নবসসি কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না? এই ভরা সভার মধ্যে আজ আমাকে নগ্ন করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে। যদি আমাকে নগ্ন করা হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা হবে। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে, সংসারে তোমার নিন্দা হবে। এই নারী দেহ তুমি দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো।
তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয়, তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। সংসারে তোমার অপমান হবে, সংসারে তোমার নিন্দা হবে। রক্ষা করো, রক্ষা করো। তো ভগবান আমার কিঞ্চিত ক্ষণমাত্র দেরি করেন, সঙ্গে সঙ্গে ভগবানের সাথে দ্রৌপদী রক্ষা করলেন। তো ভগবান কি আসেননি? এসেছেন, কিন্তু কখন? যখন দ্রৌপদী ভগবানকে ডেকেছে। তো জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগত হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। সকলকে ভগবানের শরণ গ্রহণ করতে হবে, শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। তখন ভগবান আমাদের কাছে দৌড় আসবে। যতক্ষণ পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। এবার এখানে একটি প্রশ্ন আসতে পারে, ভগবানকে ডেকেছে কে? গজরাজ, কিন্তু আগে উদ্ধার হলো গ্রাহে। এটা কেমন হয়? ডাকলো গজরাজ, কিন্তু আগে উদ্ধার হলো গ্রাহে। এটা কেমন হলো? ডাকলো একজন আর উদ্ধার হলো আরেকজন। বললেন এটাই হলো ভগবানের সিস্টেম। ভগবান বলেছেন আমার দাস হইতে আমার দাসের দাস হলো আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আমাদের ভগবানের দাসের দাস হতে হবে, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি ভালো, তাতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। তাহলে গজরাজ কখন উদ্ধার হলো? যখন গজরাজ তার সমস্ত অভিমান ত্যাগ করে যখন গোবিন্দকে নিষ্কাম ভাবে ডাকতে লাগলেন, প্রাণ ভরে ডাকতে লাগলেন, তখন ভগবান এসে গজেন্দ্রের উদ্ধার করলেন। তাই আমাদের এই অভিমানটাকে ত্যাগ করতে হবে, ভগবানকে বলতে হবে হে প্রভু, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। দয়া করে পাপীকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। তো ভগবান নিশ্চয়ই আমাদের তার চরণে ঠাঁই দেবেই দেবে, কিন্তু আমাদের অভিমানটাকে ত্যাগ করতে, যতক্ষণ পর্যন্ত আমাদের অভিমান আছে ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চাই। তাই দক্ষ খুব অভিমানী ছিল, খুব বেটা ম্যা 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 করতো, আমি করতো। তো যে বেশি আমি করে না, তাকে কিন্তু এইভাবে ছাগল হতে হয়। এবার মহাদেব সে ছাগলের মাথা লাগিয়েছে এবং ছাগলের মাথা লাগানো মাত্র জীবিত হয়ে বসেছে। দক্ষ মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু কথা বলতে গিয়ে শুধু ব্যাম 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 বেরিয়ে যাচ্ছে। মহাদেব প্রসন্ন হয়ে গেলেন, হাসতে লাগলেন। তাই মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হন। কেননা বম বম বললে মহাদেবের তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায় এবং মহাদেব দক্ষিণ মস্তকে হাত রাখলেন। তখন দক্ষ কথা বলার সামর্থ্য পেল এবং দক্ষ দিব্য মহাদেবের স্তুতি করলেন। এরপর মহাদেব সে অসম্পূর্ণ যজ্ঞকে সম্পূর্ণ করলেন। এদিকে কি হয়েছে, মা ভগবতী জগৎজননী তিনি পর্বরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। এদিকে দেবাদিদেব মহাদেব কিন্তু ততদিন পর্যন্ত ধ্যানস্থ হয়ে একাগ্র চিত্তে ধ্যানে বসে শুধু গোবিন্দকে চিন্তন করে যাচ্ছে। মহাদেবও কিন্তু সে ভগবতী উমার জন্যই প্রতীক্ষা করছে। ৮০,০০০ বছর পর্যন্ত তিনি ধ্যানে বসেছিলেন। তার জন্য মহাদেবকে যোগী বলা হয়েছে। কি বলা হয়েছে? যোগী বলা হয়েছে। কি যোগী? আদি যোগী, মহাযোগী। কারণ মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত, রাধারানীর পরম ভক্ত মহাদেব। নামা ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, আমরা সবাই জানি।
তো সেই রাসমঞ্চের গার্ড ছিলেন ললিতা দেবী এবং সে রাসমঞ্চে পুরুষ মানুষের প্রবেশ করা নিষেধ ছিল। সেখানে পুরুষ বলতে একজনই ছিলেন, সে হচ্ছে গোবিন্দ। এবার সেখানে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছে নাকি, মহাদেবও কিন্তু গিয়েছিলেন এই রাশে অংশগ্রহণ করবার জন্য। মহাদেব যেই না প্রবেশ করতে যাবে অমনি দাঁড় করিয়ে দিলেন ললিতা দেবী। হে দেবাদিদেব মহাদেব, আমার ওপর আদেশ আছে যাতে এখানে এই রাসমঞ্চে যাতে কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে না পারে, আমাকে ক্ষমা করবেন। এখানে পুরুষ বলতে একজনই আছে, সে হচ্ছে গোবিন্দ। তখন মহাদেব বলেন, হে দেবী, আমি অনেক আশা করে এসেছি যে রাশে অংশগ্রহণ করব বলে, কৃপা করে এই রাশে আমাকে অংশগ্রহণ করতে দেন। ললিতা দেবী বলেন, ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি রাধারানীর কাছে আদেশ নিয়ে আসি। এই বলে ললিতা দেবী অনুমতি নিতে গেলেন, আদেশ নিতে গেলেন এবং মহাদেব সেখানেই বসে বসে রাধারানীর স্তুতি গাইতে লাগলেন, যেটাকেই বলা হয় শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম। তো এই শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম যে নিত্য পাঠ করে বা শ্রবণ করে, তার উপর রাধারানীর পরম কৃপা লাভ হয়। তো এই শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম কে কে এখানকার মধ্যে শ্রবণ করতে চান, একটু হাত উপরে করুন তো। তার উপর রাধারানীর পরম কৃপা লাভ। তো আসুন আমরা একটু ছোট্ট করে শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম শ্রবণ করি। মহাদেব সেখানেই বসে বসে রাধারানীর কাছে প্রার্থনা করছে, হে কিশোরীজি, কৃপা করে আমাকে রাসে অংশগ্রহণ করতে দিন, এবং রাধারানীকে স্তুতি করছে। আর কি বলছে, কদা করিষ্যসি মা কৃপা কটাক্ষ ভাজনম মুনীন্দ্রবিন্দবন্দিতে ত্রিলোকশোকহারিণী প্রসন্নবক্ত্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী।
এভাবে মহাদেব রাধারানীর দিব্য স্তুতি গাইলেন। ওই জন্য মহাদেবকে যোগী বলা হয়েছে, কারণ মহাদেব গোবিন্দের রাধারানীর পরম ভক্ত মহাদেব। ওই জন্য মহাদেবকে যোগী বলা হয়েছে। কি যোগী? আদি যোগী, মহাযোগী। এদিকে মা পার্বতী অবতীর্ণ হয়েছে। পর্বতের কন্যা বলে নাম হলে পার্বতী, বলে পার্বতী মাইয়া কি নাম হলো পার্বতী। তিনিও মহাদেবকে পাওয়ার জন্য দিব্য মহাদেবের আরাধনা করছেন। কি করে আরাধনা করছেন? ফল খেয়ে। ফল খেয়ে তপস্যা করতে করতে আর মন লাগছে যে মহাদেব কি করে কৃপা করে। এবার মা পার্বতী তিনি ফল খাওয়া ছেড়ে দিলেন। কি খেতে লেগেছে? পাতা। কোন পাতা? গাছের থেকে ঝরে যাওয়া পাতা। পাতাকে সংস্কৃততে কি বলা হয়? পর্ণ। তবু মহাদেব কৃপা করছেন না। তখন মা পার্বতী পর্ণ ত্যাগ করে দিলেন। তিনি যখন পর্ণ ত্যাগ করে দিলেন তখন তার নাম হয়ে গেল অপর্ণা। তবহি নাম অপর্ণা, তার নাম হয়ে গেল অপর্ণা। পর্ণ ত্যাগ করার জন্য তার নাম হয়ে গেল অপর্ণা। বল অপর্ণা মাইয়া কি নাম হয়ে গেল অপর্ণা। তাই মা পার্বতী, মা ভগবতী পার্বতীর তপস্যায় প্রসন্ন হয়ে ভোলেনাথ মাকে লিঙ্গ রূপে দর্শন দিলেন। কি রূপে দর্শন দিলেন? লিঙ্গ রূপে দর্শন দিলেন। মা ভগবতী পার্বতী লিঙ্গ প্রাপ্ত করেছে। শিবের শিবলিঙ্গ, আর সেই দিনটাই ছিল শিব চতুর্দশী। তাই শিব চতুর্দশী ব্রত যে পালন করে তার উপর মহাদেবের অত্যন্ত কৃপা লাভ। মহাদেব প্রসন্ন হয়। মা ভগবতী পার্বতীর সাথে মহাদেবের পরে বিবাহ হলো। মহাদেব বিবাহে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছে। নাকি না, মহাদেবের বিবাহ বলে কথা। সমস্ত দেবতাগণদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। সমস্ত দেবতাগণ কৈলাসে এসে হাজির হয়েছে। সেখানে এসে দেখছে মহাদেবের যে রুদ্রগণ, মানে ভূত প্রেত যোগিনী ডাকিনী পিশাচ, তারা সবাই একদম নাচানাচি করছে। আমরা সবাই আগে আগে যাবো, খুব আনন্দ করছে তারা। মহাদেবের বিবাহ বলে কথা, আমরা সবাই আগে আগে যাব। এবার দেবতাগণ মনে মনে ভাবলেন যে ভূত প্রেত গুলো যদি আগে আগে যায়, প্রথম তো আমাদের সম্মান একবারেই যাবে, দ্বিতীয়ত মহাদেবের শ্বশুর বাড়ির লোকেদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওজন্য দেবতাগণ চালাকি করে বললেন, দেখো তোমাদের এত সুন্দর লাগছে যে তোমরা যদি আগে আগে যাও তাহলে কারো নজর লেগে যেতে পারে। তখন সে ভূত প্রেত গুলো বলছে, ও তাই নাকি, আমাদের এত সুন্দর লাগছে, আমরা যদি কারো আগে আগে যাই তাহলে কারো নজর লেগে যেতে পারে। দেবতাগণ বলেন, হ্যাঁ ওই জন্যই তো বলছিলাম, তাহলে আমরা আগে আগে যাব। তখন ভূত প্রেত গুলো বলছে, ঠিক আছে, যখন নজর লাগার ব্যাপার আছে তখন আপনারা আগে আগে যাবেন, আপনারা পিছন পিছন যাব, ঠিক আছে। এবার মহাদেবকে দিব্য শৃঙ্গার করা হচ্ছে, বর বেশে সাজানো হচ্ছে। মহাদেব ফ্রেশ পাউডার মারছে,
কিসে ফ্রেশ পাউডার? এখন আমার মায়েরা কত কি কোম্পানির ফ্রেশ পাউডার মাখেন, ল্যাকমি মাখেন না, কিন্তু মহাদেব কি ফ্রেশ পাউডার মাখছেন? শ্মশানের ছাইগুলোকে নিয়ে এসে মাখছে, সারা অঙ্গে সে চিতার ছাই। এবার মহাদেব গলায় হার পরছেন। কিসে হার? এখন আমার মায়েরা কত কি ডিজাইনের হার পরেন, সীতাদু কত কি ডিজাইনের হার পরেন না, তো আমার তত জানা নেই, আপনারাই জানবেন। কিন্তু মহাদেব কি গলায় গলায় পড়ছেন? সর্প দেখেছেন? ওই সর্পগুলোকে নিয়ে এসে গলায় জড়াচ্ছে। মহাদেব কর্ণে কানের কি সেই কানের? এখন আমার মায়েরা কত কি ডিজাইনের কানের পরে। এবার কিছু কিছু দিদি ভাইরা আছে, এমন এমন কানের পরবে যেন মনে হবে যে কান এক্ষুনি ছিঁড়ে পড়ে যাবে। তো যাই হোক, কিন্তু মহাদেব কি কানে পড়ছে? চলন্ত বিছে দেখেছে? ওই বিছেগুলোকে নিয়ে এসে মহাদেব কর্ণে পড়ছেন। এইভাবে সারা অঙ্গে চিতার ছায়, শ্মশানের ছায়, গলায় সর্প, কর্ণে চলন্ত বিছে, এভাবে বর বেশে সাজানো হয়েছে মহাদেবকে। এভাবে মহাদেব নন্দীর পিঠে চেপে চললেন এখন বিবাহ। সবাই খুব আনন্দ করছেন আর নৃত্য করতে করতে যাচ্ছেন। কি বলবো ভক্তগণ, সুখদেব প্রভু এখানে এত আনন্দের সহিত হর পার্বতী বিবাহ বর্ণনা করছেন, যখন সমস্ত দেবতাগণ ও রুদ্রগণ একসাথে যাচ্ছে। কি অদ্ভুত এক স্থিতি, কি অদ্ভুত এক দৃশ্য। সে রুদ্রগণদের মধ্যে কারো কারো মাথা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই, তারা সবাই নাচতে নাচতে যাচ্ছে। এইভাবে সেই কঙ্কালগুলো সব মহাদেবের বরযাত্রী যাচ্ছে। কি অদ্ভুত এক দৃশ্য। দেবতারা আগে আগে যাচ্ছিল, অবশেষে বিবাহ গিয়ে পৌঁছাল। এবার যেই না ঘরে বর ঢুকেছে, সবাই তো ছোটাছুটি লেগে গেছে। আরে বর দেখবে আয়, বর দেখবে আয়, ওকে বলছে আরে বর দেখবে, বর দেখবে আয়। তো দেখবেন না, আমাদের ঘরে কোনো দিদি ভাইদের যদি বিবাহ হয়, তাহলে বর যখন বাড়িতে আসে তখন সবাই ছোটাছুটি লেগে যায় না, আরে বর এসেছে, বর এসেছে, বর দেখবে আয়, বর দেখবে আয়। ঠিক মহাদেব বাড়িতে ঢুকেছে আর সবাই ছোটাছুটি লেগে গেছে, চিৎকার করতে লেগেছে, আরে বর দেখবে আয়, বর দেখবে আয়, বর দেখবে আয়। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বরে কি দেওয়া যায়? তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বরে কি দেওয়া যায়? তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া।
এবার অবশেষে বিবাহ গিয়ে পৌঁছালো। এবার মহাদেবের শাশুড়ির নাম কি বলুন তো? ময়না, ম্যানা। এবার এই ময়না তখন বরণ ডালা নিয়ে এসেছে বরকে বরণ করার জন্য। প্রথমে তো সমস্ত দেবতাগণই ছিল। প্রথমে ছিল বিষ্ণু, বিষ্ণুকে বর ভেবে বরণ করতে গিয়েছে। বিষ্ণু বললেন, দাঁড়ান দাঁড়ান দেবী, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ও আচ্ছা আচ্ছা। ময়না ভাবছে, আহা, বরযাত্রী যদি এত সুন্দর হয়, আমাদের জামাই কত সুন্দর হবে। এরপর ছিল ব্রহ্মা, ব্রহ্মাকে বর ভেবে বরণ করতে গিয়েছে। ব্রহ্মা বলেন, দাঁড়ান দাঁড়ান দেবী, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ময়না ভাবছে, আহা, বরযাত্রী যদি এত সুন্দর হয়, না জানি আমাদের জামাই কত সুন্দর। এবার ভক্তগণ কি হয়েছে না, ময়না যখন আসল বরের কাছে গেছে, সেই বরকে দেখেই ময়না সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। ওই যে পিছনে কঙ্কালগুলো, কারোর হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, তারা সবাই আনন্দ করছে, নাচছে। আর তার জামাই মানে মহাদেবকে, ওই যে ছাই ভস্য মেখে রয়েছে মহাদেব, সারা অঙ্গে চিতার ছায়, গলায় বিষধর সর্প, মাথায় বড় জটা, হাতে ত্রিশূল, কর্ণে চলন্ত বিছে, দেখেই ময়না ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। এবার ময়নাকে সবাই জল টল দিয়ে উঠিয়েছে। যেই না ময়নার জ্ঞান ফিরেছে, প্রথমে কি বলেছিলে জানেন? নারদ কোথায়? ওই নারদকে ডেকে নিয়ে এসো। নারদ কোথায়? কেন? এই নারদই ছিল শিব পার্বতীর বিবাহের ঘটক। নারদ আসতেই ময়না বললেন, হে নারদমণি, আপনি আমার সঙ্গে কেন এমন করলেন? আমার ফুলের মতো মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দিলেন, যে নাকি চিতার ছায় মেঘে থাকে, কঙ্কাল নিয়ে পড়ে থাকে। আপনি আমার সঙ্গে কেন এরকম করলেন? সবাই ময়নাকে বুঝিয়েছে, হে দেবী, মহাদেবের এই যে রূপ, এই রূপই হলো জগতের মঙ্গলময়। কারণ মহাদেব এভাবে সেজে থাকে। মহাদেবের আসল স্বরূপ কি জানেন? কর্পূরগণম করুণাবতারম সংসার সারম ব্রজগৃন্দহারম সদা বসিন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। মহাদেব কর্পূরের মতো ফর্সা। কর্পূর দেখেছেন কেমন হয়? সাদা। সেই রকম মহাদেব ফর্সা। কারণ যারা বৈষ্ণব হয় না, তারা ভালো সেজে থাকতে চায় না। তাই মহাদেব এভাবে ছাই ভস্য মেখে থাকেন ঠিকই, গলায় সর্প জড়িয়ে থাকে ঠিকই, কিন্তু মহাদেবের আসল স্বরূপ হচ্ছে মহাদেব কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে মহাদেব। এভাবে সকল মিলে ময়নাকে বোঝালেন, ময়না বুঝলেন। এরপর শিব পার্বতী বিবাহ সেখানেই সম্পূর্ণ হল। এভাবে শ্রী শুকদেব প্রভু ভাগবতে হর পার্বতী লীলা কথা বর্ণনা করে